হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পূর্ণাঙ্গ একটা মার্কশিট। এই মার্কশিটটা আমি কিভাবে তৈরি করেছি, অর্থাৎ একটা মার্কশিট আমি যখন তৈরি করব হাজারটা প্রিন্ট দিতে পারবো। আমরা ইতিপূর্বে দুইটা ক্লাসে অর্থাৎ কিভাবে হাজার স্টুডেন্টের আমরা মার্কশিট তৈরি করব সেই ডাটাগুলো আমরা কিন্তু রেডি করছি। সেই ডাটাগুলো থেকেই আমি এখানে ইনপুট দিয়ে এই রেজাল্টটা আমি এনেছি। তো এটা কিভাবে এনেছি সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো আমরা আগের সেই ডাটা শিটে চলে যাই। দেখেন, এই যে আমি গত দুই ক্লাসে যে ডাটাগুলো তৈরি করেছিলাম সেই ডাটাগুলো কিন্তু এখানে আছে। এর সাথে আমি কিছু আরও ডাটা নিয়ে নিয়েছি, অর্থাৎ ফাদার্স নেম, মাদার্স নেম। এই ডাটাটাকে আমি কি করছি, আবার আর একটা কপি করেছি। কেন কপি করেছি আমি দেখাচ্ছি। কিছু মডিফাই করেছি, যেমন এখানে বাংলা 1, বাংলা জিপিএ 0-1 দিচ্ছি, গ্রেড। যেহেতু আমার এইটা লাগবে না, তো আমি এটাকে হাইড করে দিই। আমার লাগবে এই অংশটুকু, আমি এটাকে হাইড করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা বাংলা পেলাম। বাংলা 1-এর পরে কি বাংলার যে জিপিএটা ছিল এটাকে জিপিএ 1 দিছি এবং গ্রেডটাকে গ্রেড 1 দিছি। কেন দিছি সেটা আমি ছকে গেলে বুঝতে পারবো। অর্থাৎ ওয়ার্ডে যে এই ফাইলটাতে যাব তখন আমাদের সুবিধা হবে, এই জন্য আমি কিছু নাম এখানে চেঞ্জ করে দিয়েছি। এটাকে হাইড করে দিই, আমার লাগবে শুধু ইংলিশটা। তো ইংলিশ এটা নয়, এই পর্যন্ত আমার হাইড করতে হবে। আমার দরকার হচ্ছে শুধু ইংলিশটা। ওকে, ইংলিশ জিপিএ 2 দিছি এবং গ্রেড জিপিএ 2 দিছি। ম্যাথ এরকম আমি প্রত্যেকটা গ্রেডগুলো চেঞ্জ করে দিচ্ছি। আর উপরে এটা তোমাদের বোঝানোর জন্য এই জায়গায় যে হেডিংগুলো আমি দিয়েছিলাম এই হেডিংগুলো কেটে আমি জাস্ট বাংলারটা বাংলা দিছি, ইংলিশেরটা ইংলিশ, ম্যাথেরটা ম্যাথ, ধর্মেরটা ধর্মে, তারপর আপনার আইসিটিটা আইসিটি। এভাবে আমি সাজাইছি, আমি পুরো সেটটা সাজাইলাম, ঠিক আছে। আর এখানে ফাদার্স নেম, মাদার্স নেম বসাইছি। রেজিস্ট্রেশন নম্বর আগের মতো করে আমি দিয়ে নিয়েছি, একটা প্রতিষ্ঠানের নাম, নেম অফ সেন্টার এবং গ্রুপ, কে কোন গ্রুপে। তবে এভাবে করতে গেলে আপনাদের যেটা করতে হবে, অর্থাৎ তিনটা গ্রুপের জন্য 3টা শিট নিতে হবে। অর্থাৎ এটা ধরেন সায়েন্সের, তারপর একটা কমার্সে। তো এখানে আমি সায়েন্স নিই, এটাকে সায়েন্স দিই, CIENC, এটাকে আমি গ্রুপ নাম দিলাম সায়েন্স, ঠিক আছে। আপনারা যখন নেবেন আর একটা কমার্সের, তখন কমার্সেরটা ওইভাবে দেবেন, এটা বিজনেস স্টাডি। আমি বিজনেস লিখলাম, তাহলে বুঝবো। বাকিটা আবার ওইটা আর একটা কপি করে আর্টস নেবেন, তখন আপনারা যেগুলো কমার্সের স্টুডেন্ট সেখানে কমার্স দিয়ে দিবেন, আর্টসের স্টুডেন্ট থাকলে আর্টস দিয়ে দেবেন, ওইভাবে। তো আমি আজকে সায়েন্সেরটা আপনাদের দেখাবো। আপনারা একটা যদি পারেন তো বাকিগুলো আপনারা আপনাদের মেধা খাটিয়ে অবশ্যই করতে পারবেন। তো আমি চলে যাই আমাদের ওয়ার্ড ফাইলে। আমার ডকুমেন্ট যেহেতু রেডি, এক্সেল শিট, এখন আমি ওয়ার্ড ফাইলে চলে যাব। ওকে, দেখেন আমি ওয়ার্ড ফাইলে আগে থেকে নিয়ে আসছি সব কিছু ডকুমেন্ট। এখন কিভাবে আনতে হয় সেটাই আপনাদের আমি দেখাবো। এই ওয়ার্ড ফাইলে কিভাবে মার্কশিটটা তৈরি করব সেটার একটা ভিডিও আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন আমি এটা কিভাবে তৈরি করেছি। ওকে, তো আমি মেইলিংয়ে যাব। এখানে যে আমার হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, তারপরে মেইলিং আছে, রিভিউ আছে, ভিউ আছে, আমি এখানে মেইলিংয়ে যাব। আমি যেহেতু এখানে এই এক্সেল শিটটা এনেছি সেই কারণে আমার কিন্তু সবগুলো অপশন আপনার চালু আছে। কিন্তু আপনি যখন একটা নতুন একটা ওয়ার্ড ফাইল খুলবেন, ধরেন আমি এখানে নিউ একটা ওয়ার্ড ফাইল নিলাম, ধরেন Ctrl+C দিয়ে নিলাম। এখন আমি মেইলিংয়ে গেলে দেখেন এখানে কিন্তু আমার কোনো অর্থাৎ এই যে অপশনগুলো আছে সবগুলো কিন্তু ব্লক, শুধু এই দুইটা অপশন আছে যেটা থেকে আমি কাজ করতে পারবো। কিন্তু আমার এই যে আমি যেটা মার্কশিটটা তৈরি করছি সেটা এখানে কিন্তু এই অপশন নয়, এখানে সবগুলো অপশনই ছিল, ঠিক আছে। এখানে সবগুলো অপশন ছিল। এখন যেহেতু ওইটা আবার নতুন একটা ট্যাব ওপেন করছি সে কারণে এখানে কিন্তু নেই। তো আমি এটাকে ডিলিট করে দিই। দেখেন এখন আমি এটা কাজটা কিভাবে করলাম, আমি এগুলো ডিলিট করে দিই, সব আপনাদের সুবিধা হবে। ওকে, ধরেন এই পর্যন্ত ডিলিট করলাম। তো এখন আমার যে এক্সেল ফাইলের যে ডাটাগুলো আছে, এখানে যে আমি ডাটাগুলো ইনপুট করেছি সেই ডাটাগুলো আমি এখন এই যে MS ওয়ার্ডে নিয়ে আসব। এবং MS ওয়ার্ডে নিয়ে আসার ফলেই কিন্তু আমি একসাথে 1000টা প্রিন্ট করতে পারবো, বা 1000 জনের বা 1500 বা যতজন দরকার আপনার ততজনের মার্কশিট কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো সেটা কিভাবে দেখেন, আমি এক্সেল শিটটা
আনার জন্য আমার যেটা করতে হবে, এখানে যে অপশনগুলো আছে এখান থেকে মেলিংয়ে যাব, মেলিংয়ে যেয়ে এই অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ইউজ এক্সিস্টিং লিস্ট যে নামে যে অপশন আছে সেটাকে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ট্যাব ওপেন হবে। তো এই ফাইলটা আপনার কোথায় আছে সেটা ওপেন করতে হবে। যেহেতু আমি ফাইলটা ডেস্কটপে এনে রাখছি, তো আমি ডেস্কটপে ক্লিক করব। এই ফাইলটার নাম ছিল ওয়ার্ড ফাইল ডকুমেন্ট। তো আমি এটাকে সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার পর আমার এই যে এই ট্যাবগুলো চলে আসবে, অর্থাৎ এক্সেল ফাইলে আমার যে ট্যাবগুলো থাকবে সেখানে সেই ট্যাবগুলো চলে আসবে। তো যেহেতু ট্যাবগুলো চলে আসছে, আমি আমার যে ডকুমেন্টগুলো আছে এটা সায়েন্সে আছে, তো আমি এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে নিচে যে ফার্স্ট রো অফ ডাটা কন্টেন্ট কলম হেডার, এটার টিক চিহ্নটা উঠিয়ে দেবো, ওকে দিব। আমার কাজ কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে। এখন আমার যেটা করতে হবে, আমি যে এখানে কিভাবে ইনপুট দেব সেটাই দেখাইলাম। এখন এই যে কাজগুলো আমি করলাম, এটা করার পরে এখন এই যে ইনসার্ট মেজ ফাইল যে নামে যে অপশনটা আছে এটা ক্লিক করলে দেখেন আমার এই যে এক্সেল শিটের যতগুলা হেড আছে, অর্থাৎ এখান থেকে আমি যেগুলো হাইড করে রাখছি সেগুলোও চলে আসছে। অবশ্য এখানে যতগুলা হেড আছে সবগুলা হেড কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আমার নেম অফ স্টুডেন্ট, তো এখানে আমি হেডটার নেম অফ স্টুডেন্ট যেখানে আছে স্টুডেন্টটা সিলেক্ট করে দিব। তারপর ফাদার্স নেম কোথায় আছে, ফাদার্স নেম আমি লাস্টের দিকে রাখছি, এটা সিলেক্ট করে দেব। মাদার্স নেম আমি এভাবে প্রত্যেকটা সিলেক্ট করে দেব। তারপর ইনস্টিটিউশন অর্থাৎ প্রতিষ্ঠানের নাম এখানে আমি দিলাম। তারপর নেম অফ সেন্টার, তারপর হচ্ছে আপনার রোল নাম্বার উপরে আছে। তারপর হচ্ছে গ্রুপ, কোন গ্রুপটা আমি সিলেক্ট করে দেবো, এই যে গ্রুপ। তারপর হচ্ছে ডেট অফ বার্থ তো লাস্টের দিকে। তারপর রেজিস্ট্রেশন নং সিলেক্ট করে দিলাম। তারপর আছে আপনার স্টুডেন্ট টাইপ, তো স্টুডেন্ট টাইপ এখানে দেব স্টুডেন্ট টাইপ। ওকে, এ পর্যন্ত আমার কাজ শেষ। এখন আমার হচ্ছে এখানে আপনার লেটার গ্রেডটা বসাবো। তো লেটার গ্রেডটা বসানোর জন্য আমার কি করতে হবে, এখানে আমার এলো গ্রেডটা আনবো আমরা, অর্থাৎ গ্রেডটা কিন্তু চলে আসছে এবার। ঠিক আছে, এখানে আছে ইংলিশের গ্রেড আনবো, ইংলিশের গ্রেড 2। তারপর ম্যাথের গ্রেড আনবো, ম্যাথের গ্রেড 3। তারপর আছে আপনার ধর্মেরটা আনবো, ইসলাম ধর্ম গ্রেড হচ্ছে 4। তারপর হচ্ছে আইসিটি গ্রেড হচ্ছে 5। তারপর হচ্ছে ফিজিক্স গ্রেড হচ্ছে 6। আমি কেন নাম্বারগুলো দিয়েছি এবার বুঝতে পারছেন, অর্থাৎ ওই নাম্বারটা অনুযায়ী আমি সহজে এখানে বসাতে পারবো। কেমিস্ট্রি হচ্ছে 7 গ্রেড। তারপর হচ্ছে বায়োলজি হচ্ছে 8 গ্রেড 8। তারপর হচ্ছে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ হচ্ছে গ্রেড 9। তারপরে এখানে আমি হায়ার ম্যাথ বসাবো গ্রেড 10। ওকে, তারপর হচ্ছে গ্রেড পয়েন্টটা আমি বসাবো। গ্রেড পয়েন্টটা হচ্ছে এখানে বাংলাটা হচ্ছে প্রথমে 1 জিপিএ 1, তারপর হচ্ছে 2 জিপিএ 2, তারপর জিপিএ 3, জিপিএ 4, জিপিএ 5, তারপর জিপিএ 6, জিপিএ 7, এখানে 8, এটা হচ্ছে 9, জিপিএ 9 বসবে, এখানে জিপিএ 10। ওকে, আমার নাম্বার এবং গ্রেড সব কিন্তু বসানো শেষ। দেখেন আমার সব কিছু গ্রেড 1 2 3 4, জিপিএ 1 2 3 আমার সব কিছু ঠিক আছে। তো এরপর আমরা কি জিপিএটা নির্ণয় করব। এখানে যে উইদাউট এডিশনাল সাবজেক্ট, অর্থাৎ এইগুলার যে টোটাল জিপিএ আমরা এক্সেল শিটে করছিলাম সেই অপশনটা এখানে নিয়ে আসব। সেটার জন্য আবার আমাকে এখানে যেতে হবে। তো এখানে যে টোটাল জিপিএ যেটা আমরা নিয়েছিলাম, টোটাল এই যে অ্যাভারেজ যে জিপিএ, সেই অ্যাভারেজ জিপিএটা আমরা এখানে দিয়ে দেবো। দেখি আমাদের আসছে কিনা। দেখো টোটাল কিন্তু অ্যাভারেজ জিপিএ 5 চলে আসছে। এখানে জিপিএটা নেব, অর্থাৎ 4 সাবজেক্ট সহটা। পরে আমি যেটা করেছি 4 সাবজেক্ট সহটা সেটা নিব এখানে উইথ 4 সাবজেক্ট, অর্থাৎ এটা নিব। দেখো
এখন আমার কথা হচ্ছে এখানে তো সবগুলাতে এ প্লাস, এখানে এ প্লাস আসছে। এখানে কি আমার যদি হায়ার মাতে এ প্লাস বা মানে ফোর সাবজেক্ট এ প্লাস পাই তখন আমার কয় পয়েন্ট যোগ হবে সেটা নিতে হবে না, এখানেও আমরা সেমভাবে নিব। দেখো জিপিএ অ্যাবভ 2 নামে একটা অপশন এখানে রাখছে, দেখো এটাকে ক্লিক করে দেবো। অর্থাৎ এখানে হায়ার মাতে 5 পেয়েছে, কিন্তু এখানে 3 যুক্ত হয়ে কিন্তু এখানে 5 হয়েছে। আমার টোটাল কিন্তু রেজাল্ট শিটটা কিন্তু কমপ্লিট করা শেষ। তো আমাদের একটা রেজাল্ট যেহেতু কমপ্লিট করা শেষ, এখন আমরা দেখব যে কিভাবে আমরা যে 1000 জনের যে একটা শিট আমরা রেডি করলাম এক্সেল শিটে, সেই 1000 জনের প্রিন্ট আমরা কিভাবে করব। এখন আমরা সেই জিনিসটাই দেখব। এখানে আরও কিছু ডকুমেন্ট এক্সট্রা আছে, এই যে এ পর্যন্ত, সেগুলো আমি ডিলিট করে দিই। ঠিক আছে, তো আমি এই 1000 জনের শিট আমি কীভাবে করব সেটাই এখন আমরা আপনাদের দেখাবো। তো এই যে আমি চলে আসলাম এখানে আমার এমএস ওয়ার্ডে। তো এখান থেকে আমাদের যে সর্বশেষ ফিনিশিং আছে, এখানে দেখেন আমরা কিন্তু চাইলে দ্বিতীয় দিলে প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হবে, ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হবে, প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ ব্যাকে যাবেন, রোল নাম্বার 6, সবগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন আমি চাচ্ছি টোটাল যতগুলো স্টুডেন্ট আছে সবারটা প্রিন্ট দিতে। সেক্ষেত্রে আমার এই যে ফিনিশিং যে অর্থাৎ সর্বশেষ যে অপশনটা আছে সেটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা ট্যাব ওপেন হবে। তো এই ট্যাবে অল যেখানে আছে, অল লেখা, আমি যদি এটা ওকে দিই, দেখবেন আমার সাথে সাথে আর একটা, এই যে দেখেন এটা হচ্ছে আমার একটা ইন্ডিভিজুয়াল, এবং এখানে অল ডকুমেন্টগুলো কিন্তু আমার এখন আস্তে আস্তে আসবে। যেহেতু এটা 1000 পেজ, একটু সময় নেবে। আপনারা দেখেন, আপনাদের সামনে আমি সব কিছু করতেছি, একটু ওয়েট করেন। অলরেডি ওপেন হওয়া শুরু করছে। দেখেন আপনারা এখানে কাউন্ট করতে থাকেন, দেখেন এই যে 21, 27 অলরেডি পেজ ওপেন হইতেছে। ঠিক আছে, একটু লক্ষ্য রাখেন। এখানে দেখেন আমি তো কিছু করতেছি না, জাস্ট ওই যে দেখেন একটা একটা কিন্তু ওপেন হচ্ছে। অর্থাৎ এখানে 1000টা আমরা যে যতগুলো ডকুমেন্ট নেব ততগুলোই সে ওপেন হবে। দেখেন 101টা, 140, এখন দেখেন দ্রুত হচ্ছে এখন, অর্থাৎ একটু সময় নিয়ে এখন দ্রুত হচ্ছে অনেক। দেখেন অলরেডি প্রায় 500-র কাছাকাছি ওপেন হয়ে গেছে। তারপর একটু সময় নেবে, হয়তো 1-1.5 মিনিট লাগবে। দেন আপনারা একটু লাইনে থাকেন, আপনারা দেখেন যে আপনাদের সামনে আমি সব কিছু করছি। অর্থাৎ আমরা যে 2 দিন কষ্ট করে যে ডকুমেন্টটা তৈরি করলাম সেটার আউটপুট কিন্তু আমরা এখন পাচ্ছি। দেখেন অলরেডি প্রায় 900-র কাছাকাছি আমার পেজ ওপেন হয়ে গেছে। ওকে, এখানে আরও কিছু বেশি, অর্থাৎ 1019টা পেজ নিয়ে নিচ্ছে। দেখেন আমার কিন্তু এই অপশনে এখানে কিন্তু এই যে একটা আছে, যখন আমি ফিনিশিং লাইনে দিছি তখন সেখানে কিন্তু সে আরও 1019টা, এখান থেকে দেখেন আমি যতগুলো যাবো, এই যে 1019 নম্বর পেজে আমি চলে আসছি। আমার যদি সূত্রের কোথাও ঝামেলা না থাকে তো আমার প্রত্যেকটা পেজে দেখেন, আপনার প্রত্যেকটা পেজেই কিন্তু ফরম্যাট চলে আসছে। ঠিক আছে, আমি একটু যদি জুম করে দেখাই আপনাদের, দেখেন দেখতে পারবেন, ছোট করে দেখেন প্রত্যেকটা পেজ কিন্তু এখানে চলে আসছে, প্রত্যেকটা পেজ। তো এটা বেশ কিছু সময় নেবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার টোটাল শিটগুলো কিন্তু 1000টা, এই যে 1019টা অর্থাৎ শিট ওপেন হয়ে গেছে আমার শিট। তো এইভাবেই মূলত রেজাল্ট শিটগুলো তৈরি করা হয়। তো আমার ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট করতে হয়। আপনারা যদি আপনাদের মতামত না জানান তাহলে আমাদের কষ্টটা পুরোটাই বৃথা হয়। প্রত্যেকের ভিডিও, যার ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই দেখবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। যদি মনে করেন যে আপনার বন্ধুদের সাথে শেয়ার করলে মানে তাই সেও শিখতে পারবে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।